দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো 2019-20 অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুরের 6 উপজেলায় 8টি দ্বিতল ভবন নির্মাণ কাজ হাতে নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজার, বকশীগঞ্জের নঈম মিয়ার বাজার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ পুরাতন বাজারে ভবন নির্মাণের কাজ শেষ হয় 2020 সালে। আর ইসলামপুরের ধর্মপুরা বাজার, মাদারগঞ্জের বালিজুরি বাজার ও জামালপুর সদরের শাহবাজপুর বাজারে ভবনের কাজ শেষ হয় 2022 সালে। নির্মাণ কাজ শেষ হলেও ভবনগুলো হস্তান্তর না করায় তা পরিত্যক্ত হয়ে পড়েছে, পরিণত হয়েছে মাদকসেবীদের আস্তানায়। এছাড়া ভবনের নির্মাণ কাজের মান নিয়ে অভিযোগ উঠেছে। একটা বাজারের কাজ হয়েছে, কিয়ারের কাজটা ভালো না, নিম্নমানের কাজ হয়েছে এবং ফাটল আছে এবং কি পোলামানেরা নেশা করে। এই বিল্ডিংটা সরকার এত কোটি টাকা খরচ করে যে বিল্ডিংটা বানাইছে, এখন মধ্যে এই বাজারটা দোকানদারের কাছে হস্তান্তর করে নাই। এই বাজারটা চারিপাশে পরিবেশ নোংরা হয়ে গেছে থাকা, উপরে মাদক এগুলি সমস্যা তৈরি হইতেছে। এদিকে 5 বছরও শেষ হয়নি সদর উপজেলার নান্দিনা বাজার ও মাদারগঞ্জ উপজেলার বালিজুরি বাজারের ভবনের কাজ। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ভবনগুলো বরাদ্দ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। আমাদের এইটা যদি স্থায়ীভাবে হয় তাহলে আমাদের খুব সুবিধা হবো, সব বিষয়ে আমরা ব্যবসা করতে আরাম পাবো, সব বিষয়ে একটা সুবিধা। সরকার যদি করতো ভালো করে কাজ করে তাহলে উন্নত বেশি হইতো। সম্পূর্ণ পাবলিকের বুঝাই দেয় নাই, এখনো বাজার বুঝাবার আছে, ইজাদারেরও বুঝাই দেয় না ঠিক মতো। আমরা কোনো বরাদ্দ পাইনি। ওখানে আমাদের বাজারের ভিতরে দোকান ছিল, তখন বাজারের ভিতরে কাজ কমপ্লিট করার জন্য ভেঙে দেওয়া হলো। অস্থায়ীভাবে আমাদের এই ভবনটা দেওয়া হয়েছে। আমাদের যে মার্কেটগুলো হচ্ছে, এই মার্কেটগুলো যেন দ্রুত হয়, বরাদ্দ দেয় সরকারে, এ থেকে সরকার রাজস্ব পাবো, আর যারা দোকানদার এরাও সুবিধা পাবো। এলজিইডি ভবনগুলো বুঝিয়ে না দেওয়ায় তারা বরাদ্দ দিতে পারছেন না বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে পূর্বের যে শেডঘরটি ছিল সেটি এখনও আমাদের স্থানীয় সরকার প্রকৌশল ডিপার্টমেন্ট থেকে এখনও হচ্ছে গিয়ে জেলার যে কমিটি আছে, এই হাটবাজার যে ব্যবস্থাপনা কমিটি, তার কাছে এখনও হস্তান্তরের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়নি। তো এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পরে আমরা পরের যে প্রসিডিউর সেটি যেতে পারবো। তো আমরা এই হস্তান্তরের জন্য অপেক্ষা করছি আসলে। তবে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, স্থানীয় প্রশাসনের কাছে ভবন হস্তান্তর করা হয়েছে, দোকান বরাদ্দ দেওয়া স্থানীয় প্রশাসনের কাজ। আসলে এলজিইডি মেইনলি দেখা যাচ্ছে যে ভবন কনস্ট্রাকশন এবং ইয়ার কাজটা করে। এই ভূমির মালিক যেহেতু আমাদের স্থানীয় প্রশাসন, মানে ইউনো মহোদয় সহকারে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ভবন পরবর্তীতে নীতিমালা অনুসারে তারা বিশেষ করে আমাদের ভবন নির্মাণ করে হস্তান্তর প্রক্রিয়াটা সাধারণত তাদের কাছে করা হয়। পরবর্তীতে হস্তান্তর হলে পরে দেখা যাচ্ছে সেই দোকানসমূহ দেখা যাচ্ছে বরাদ্দের ব্যাপারে লোকাল কমিটি সিদ্ধান্ত নেবে আর কি, স্থানীয় প্রশাসন। নির্মিত ভবনগুলো যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ীদের বরাদ্দ দেওয়া হয়, সেই প্রত্যাশা স্থানীয় ব্যবসায়ীদের। জুয়েল রানা, এখন, জামালপুর।